হাই ফ্রেন্ডস, আমি অর্পিতা, অর্পিতাস কিচেন অ্যান্ড ডেলি ব্লগে সবাইকে অনেক অনেক স্বাগত আর অনেক অনেক ভালোবাসা। আমি খুব ভালো আছি, আশা করি আমার বন্ধুরা সবাই খুব ভালো আছে। যারা ইউটিউব থেকে দেখছেন তাদেরকেও অনেক ভালোবাসা, যারা ফেসবুক থেকে দেখছেন তাদেরকেও অনেক ভালোবাসা। একটু ঠান্ডা লেগেছে, আমার গলার আওয়াজটা একটু অন্যরকম হবে, একটু প্লিজ সবাই মানিয়ে নেবেন। সকালবেলায় চলে এসেছি কিচেনে, তার আগে ছেলে মেয়ে স্কুলে গেল, হাজব্যান্ড অফিসে গেল, ভীষণ ব্যস্ততার মধ্যে কাটে প্রত্যেকটা দিন। তেমনি আজকেও যেটুকু পারবো আমি আপনাদের সাথে শেয়ার করব। আশা করি সম্পূর্ণ ভিডিওটা জুড়ে আপনারা থাকবেন, আপনাদের সবার খুব ভালো লাগবে। লাইক, কমেন্ট, শেয়ার, আর যারা নতুন আছেন সাবস্ক্রাইব করতে যেন ভুলবেন না, কেমন? আজকে রান্না করছি ভেটকি মাছের ঝোল করছি, মানে ওই আলু দিয়ে মটরশুঁটি দিয়ে একটা মাখা মাখা যেমন তরকারি, একটু গ্রেভি থাকবে। দুপুরের রান্নাটা আর রাতের রান্নাটা একবারই সেরে নিচ্ছি। ছোট দিন পড়েছে, তারপর হাজার ব্যস্ততার মধ্যে মেয়ের স্কুলও শুরু হয়েছে, দুবার রান্না করাটা বড্ড চাপ হয়ে যায়, সেই জন্য একবারেই করে নিচ্ছি, সকালবেলাতেই করে নিচ্ছি। ঠান্ডার সময় যেহেতু নষ্ট হওয়ারও কোনো সম্ভাবনা নেই, রাতে গরম করে খেতে পারবো, তাই জন্য একবারে করে নিচ্ছি। আর কি করছি সম্পূর্ণ ভিডিওটা জুড়ে না থাকলে কেউ বুঝতে পারবেন না, তাই সবাইকে রিকোয়েস্ট করব সম্পূর্ণ ভিডিও জুড়ে থাকার জন্য। মাছের তরকারিটা আমার হয়ে গেছে। ভেটকি মাছটা খেতে খুব মজা, কারণ এই মাছে না খুব একটা কাঁটা নেই, কাঁটার সমস্যাটা খুব কম। কাঁটা আছে, তবে অন্যান্য মাছের মতো অত কাঁটা নেই, বাচ্চাদের নিয়ে খাওয়া খুব মজা। হয়ে গেল আদা জিরে টমেটো দিয়ে, নতুন আলু দিয়ে মাছের গরম গরম তরকারিটা খুব টেস্ট হয়েছিল। আর কি বানাচ্ছি চলুন দেখি। বানাচ্ছি তেলের মধ্যে 5 ফোড়ন আর শুকনো লঙ্কা 2টো ফোড়ন দিয়েছি। এবার বানাবো সবার প্রিয়, আমাকে কমেন্টে জানাবেন সবার প্রিয় কিনা, আপনাদের প্রিয় কিনা এই সবজিটা, কাঁচা টমেটোর তরকারি। আমরা কিন্তু শীতকালে এটা খুব বেশি খাই, খুব ভালো লাগে। একদম কাঁচা টমেটোগুলো সুন্দর করে 5 ফোড়ন, শুকনো লঙ্কা, নুন, হলুদ, মিষ্টি দিয়ে মাখা মাখা তরকারিটা কিন্তু সত্যিই দারুণ লাগে, একটু টক টক লাগে, মিষ্টি মিষ্টি লাগে, দারুণ লাগে খেতে, তাই না? যারা একটু চাটনি বা টক জাতীয় খাবার খেতে পছন্দ করেন তাদের জন্য তো আমার মনে হয় এটা অনেক ভালো একটা রেসিপি। এটা আমরা খুবই খাই, আমার হাজব্যান্ড ভীষণ পছন্দ করে কাঁচা টমেটোর তরকারি। কাঁচা টমেটো দিয়ে কখনো মাছও রান্না করতে পারবেন, ভালো লাগবে। চেষ্টা করবেন যে কোনো মাছই কাঁচা টমেটো দিয়ে রান্না করার জন্য, তাতে স্বাদ আরও বাড়বে, মুখে রুচি ফিরবে। আর রান্না করলাম চাপ করে মুসুরির ডাল লাউ দিয়ে। এটা জিরে, শুকনো লঙ্কা, তেজপাতা ফোড়ন দিয়ে সাঁতলে নিয়েছি। আজকের মেনু তো দেখিয়ে দিলাম। আর কাতলা মাছের তেল ছিল, তেলটা খেতে আমরা সবাই খুব ভালোবাসি, ফ্রিজে ছিল, এটাকে ভেজে নিচ্ছি। একদম টাটকা সুন্দর তেল। মাছের তেল, কাতলা মাছের তেল বা রুই মাছের তেল, যদি তেলটা ভালো হয় তাহলে সেটা আমরা গরম ভাতে মেখে খাই। দেখলেন তো কড়াই কত অল্প সর্ষের তেল দিয়েছিলাম, তারপরে 1 বাটি তেল বেরিয়ে গেল। আমি যখন কাতলা মাছ রান্না করি আগে তেলটা ভেজে নিই, দিয়ে এই তেলেই আমি আবার মাছ রান্না করি, তাতে মাছের স্বাদ কিন্তু আরও বেড়ে যায়। পুরো রান্না কমপ্লিট, কিচেন ক্লিন হয়ে গেছে, গ্যাস পোছা, বাসন মাজা, যা যা করণীয় সব আমি একা হাতে সামলাই বন্ধুরা, সমস্তটা কমপ্লিট। আবার দেখা হচ্ছে সন্ধেবেলা। চলে এসেছি সন্ধেবেলা, যেহেতু হাজব্যান্ড লাঞ্চে আসতে পারেনি, ও ভীষণ ব্যস্ত ছিল অফিসে, তাই ওর জন্য কিছু একটু বানাবো। যেদিনকে লাঞ্চে আসতে পারে না বা দুপুরে কোনো কারণে ওর খাওয়া হয় না, অফিসের চাপ থাকে, বা কোনো হালকা টিফিন দিই, সেদিনকে আমি সন্ধেবেলা ওর জন্য কিছু একটা বানাই। আজকে আপনাদের সাথে আমি শেয়ার করছি এই কারণেই, রাজস্থানি স্টাইলে বেগনি করব। গোটা বেগুনটাকে কিন্তু আগে আমি খুব ভালো করে ডলে ধুয়ে নিয়েছিলাম, তারপর পিস পিস করে আর একবার ধুয়ে নিলাম, কারণ বেগুনের মধ্যে একটা কষ থাকে, সেটা বেরিয়ে যাবে। বেসন নিলাম পরিমাণ মতন, আমার যেমন পরিমাণ তেমন নিলাম, আপনাদের যেমন পরিমাণ তেমন নেবেন। চালের গুঁড়ি নিলাম, এটা কিন্তু সম্পূর্ণ রাজস্থানি স্টাইল। আর জোয়ান নিলাম, পোস্ত নিলাম, হলুদ দিলাম, অল্প একটু চিনি দিলাম,
বন্ধুরা, আমি যেহেতু অনেক রাজ্যে ঘুরেছি, অনেক অনেকটা লম্বা টাইম কাটিয়েছি, তাই আমি বাইরের রান্নাগুলো টুকটাক কিছু কিছু জানি। চেষ্টা করব ব্লগের মাধ্যমে আপনাদের সঙ্গে শেয়ার করার। দুটো বড় বড় হাতে রসুন নিয়েছি, আপনাদের পরিমাণ মতন আপনারা নেবেন, কারণ কে কতটা বেগনি করবেন সেটা আপনারাই বুঝতে পারবেন, তাই না? আমার যেটুকু দরকার আমি সেটুকু নিচ্ছি। দুটো বড় বড় রসুনগুলো খুব পেস্ট করবেন না, হালকা করে একটু ঘষে দিয়ে দেবেন যাতে একটু দানা দানা থাকে। সেমভাবে আদাটাকেও খুব সাংঘাতিকভাবে পেস্ট করার দরকার নেই, একটু হালকা দানা দানা থাকবে, বা কখনো আপনারা ইচ্ছা করলে এটাকে কুচি কুচি করেও দিতে পারেন, সেটা আরও ভালো লাগবে, একটু একটু মুখে পড়বে। জোয়ান দিতে যেন ভুল হয় না, জোয়ানটা দিতেই হবে। আর এখানে খাবার সোডা দেওয়ার কোনো প্রয়োজন নেই, কারণ আমি চালের গুঁড়ি দিয়েছি। আপনারা চাইলে চালের গুঁড়িটা ইউজ করবেন, একান্ত যদি না পান তাহলে খাবার সোডাটা দেবেন। রাজস্থানীরা অনেক রকম, ওরা সম্পূর্ণ ভেজ হন, তো ভেজের মধ্যে অনেক রকম বানান, আর ওনাদের প্রত্যেকটা খাবার এত সুস্বাদু হয় সত্যি, মুখে লেগে থাকার মতন। আমি আগে বেগনি বানাতাম, কিন্তু ওদের হাতের এই বেগনি খাওয়ার পর থেকে আমি যখনই বেগনি বানাই রাজস্থানের স্টাইলে বেগনি বানাই। আমার পরিমাণ মতন আমি 3টে লঙ্কা কুচি করে নিচ্ছি। আপনারা চাইলে কেউ যদি বেশি লঙ্কা খান তাহলে লঙ্কা 3টে পেস্ট করে দিতে পারেন, সেটা আরও ভালো হবে যদি কেউ বেশি ঝাল খান। আমার যেহেতু দুটো ছোট বাচ্চা, তাই আমি লঙ্কাটাকে কুচি করে দিচ্ছি। ওদের বেগনির মধ্যে পড়লে লঙ্কাটা তুলে ফেলে দিতে পারবো, সেই জন্য ভালো করে হাত দিয়ে পুরোটা মেখে নিলাম। এবার বেসনটাকে ফেটিয়ে নেব, ভালো করে ফেটিয়ে নেব। খুব বেশি জল দেব না, অল্প অল্প জল দিয়ে দেখব কতটা পরিমাণ আমার জল লাগবে। খুব বেশি পাতলা হয়ে গেলে সেটা বেগনিটা হবে না সঠিকভাবে, তাই না? ভালো করে ফেটিয়ে নিচ্ছি যাতে বেসনের বা চালের গুঁড়ির কোনো দলা বেঁধে না থাকে। এবার কড়াই সাদা তেল দেব, সবসময় বেগনি সাদা তেলেই ভাজতে হয়। যদি একান্ত আপনাদের অপশান না থাকে তাহলে সর্ষের তেলে করবেন। এবার আমি বেগনিগুলো ভেজে নেব। এই বেগনিটা খেয়ে দেখবেন, খুব সুস্বাদু হয়। আর শীতকালটাই হচ্ছে আমাদের খাওয়া দাওয়ার সময়, তাই না? শীতের সিজনটা হচ্ছে খাওয়া দাওয়ার সিজন পড়ে, নানান রকম আমরা খাই, সবজিও পাওয়া যায় প্রচুর, নানান রকম বানিয়ে খাই, আর বেশ ভালোও লাগে শীতের খেতে। আমি কিছু না কিছু বানাই টুকটাক, সেটাই আপনাদের সাথে আমি শেয়ার করব বা করছি। আর আপনারা এইভাবে বানিয়ে খাবেন, খুব খুব ভালো লাগবে, ভীষণ ভালো লাগবে। শুধু মশলা যেগুলো আমি দিলাম সেগুলো আপনারা কতটা বেগনি বানাবেন তার উপর ডিপেন্ড করবে, একটু আন্দাজ মতন আপনারা করে নেবেন। প্রথমে তেলটা আমি গরম করে নিয়েছি গ্যাসটা বাড়িয়ে দিয়ে, তারপর আমি গ্যাসটাকে একদম মিডিয়াম আঁচে করে দিয়েছি, কারণ বেগনিটা সম্পূর্ণ সেদ্ধ হবে, ভালোভাবে ভাজা হবে। গ্যাসটা বাড়ানো থাকলে ওপর নিচ হয়ে যেত, কিন্তু মাঝখানটা কাঁচা থাকতো, সেটা একদমই বন্ধুরা ভালো লাগতো না। এখন ভালো করে ওটাকে সেদ্ধ করতে দেবো বেশ অনেকটা টাইম জুড়ে। আর কেমন ফুলে উঠবে সেটা একবার দেখবেন, খুব সুন্দর ফুলে উঠবে। আর বন্ধুরা, আমি এটা ধনেপাতা দিইনি, লাস্টের কিছু বেগনিতে ধনেপাতা দেবো, দুরকম টেস্টে করছি। আপনারা চাইলে যারা ধনেপাতা খেতে ভালোবাসেন অবশ্যই এর মধ্যে ধনেপাতা কুচি করে দেবেন, সেটা আরও সুস্বাদু হবে। আমিও দেব, তবে এই দুবার ভেজে নেওয়ার পরে তৃতীয়বারের সময় ধনেপাতা দেব, সেটাও আমি আপনাদের সাথে শেয়ার করব। আমি ভয়েস দিচ্ছি, আমার চারপাশে খুব আওয়াজ হচ্ছে, প্রচুর গাড়ি যায় রাস্তা দিয়ে, সবাই একটু প্লিজ অ্যাডজাস্ট করে নেবেন। গরম গরম বেগনি রেডি, বাকিগুলো এইভাবে ভেজে নেব। বাকিগুলো ভেজে নিচ্ছি। একটা বড় বেগুনের হাফ অংশ আমি ছোট ছোট পিস করে নিয়েছি, সেটাই আর কি ভাজছি আমাদের জন্য, সেটা এনাফ সন্ধ্যাবেলার টিফিনের জন্য। আর এর সঙ্গে অবশ্যই মুড়ি মাখবো, মুড়িটা আর সেটা শেয়ার করছি না। মুড়িটা মাখবো শসা কুচি, ধনেপাতা কুচি, তারপরে পেঁয়াজ কুচি, মটরশুঁটি, আদা, কাঁচা লঙ্কা, চানাচুর,
ছোলা ভেজে সব কিছু দিয়ে মুড়িটা মাখবো। সেটা শেয়ার করা হয়নি, সেটা শেয়ার করলে আরও ভালো লাগতো, আপনাদের দেখতেও দারুণ লাগতো। হয়ে গেল বেগনি ভাজা। এবার বাকি বেগনিগুলো ভাজবো। ধনেপাতা কুচি কুচি করে দিয়েছি সেটা। আপনারা প্রথম থেকেই চাইলে ধনেপাতা দেবেন, আমার দেওয়া হয়নি। এটা কিন্তু দুর্দান্ত স্বাদের বেগনি, একবার খেলে বারবার খেতে ইচ্ছা করবে। তখন আর সন্ধেবেলা বলে নয়, মনে হয় সবসময় করে খাই, সত্যি মনে হবে। ওই যে দেখছেন মুড়িটা একটু নরম হয়ে যাওয়ার জন্য আমি গ্যাসে বসিয়েছি, একটু গরম করে নিয়ে ভাজবো। যেহেতু ঠান্ডার দিন, গরম গরম মুড়ি ভাজা আর গরম গরম বেগনি আর সঙ্গে ব্ল্যাক কফি, একদম জমে যাবে, তাই না? ধনেপাতা প্রথম থেকেই দেবেন, দিয়ে এইভাবে বেগনি ভাজবেন, আপনাদেরও খুব ভালো লাগবে খেতে। আমি খুব খুশি হচ্ছি যে আপনারা সম্পূর্ণ ভিডিওটা জুড়ে ছিলেন, ভালোবেসে দেখলেন, লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করলেন। এইভাবে আমার পাশে থাকবেন। দেখবেন বেগনিটা কি সুন্দর হয়েছে, গরম, একদম গরম, নরম তুলতুলে। ওপরের বেগনিটা মানে ভেতরের বেগুনটা সম্পূর্ণভাবে সেদ্ধ হয়েছে, দারুণ খেতে হয়েছে, দারুণ খেতে হয়েছে। আর যেটুকু বেসন অবশিষ্ট ছিল সেটুকু দিয়ে আমি বড়া বানিয়ে নিয়েছি। আজকের মতন টাটা।